নমস্কার বন্ধুরা, বনশ্রীর কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। আজ একটি দুর্দান্ত স্বাদের পনিরের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে চটজলদি এই পনিরের রেসিপিটি তৈরি হয়ে যায়, আর খেতেও কিন্তু দুর্দান্ত। আপনারা এটি ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথে খেতে পারেন। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি বানানোর জন্য এখানে কড়ার মধ্যে 1.5 টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল গরম করে কিউব করে কাটা পনির এখানে দিয়ে দিচ্ছি। এখানে 200 গ্রাম পনির আমি নিয়েছি, আর পনিরগুলোকে কিন্তু একদমই বেশি ভাজা যাবে না, একদম হালকা করে ভেজে নেব। পনিরগুলোকে দেখুন হালকা করে ভেজে নিয়েছি। এবার পনিরগুলোর তেলটা ঝরিয়ে নিয়ে আমি তুলে নিচ্ছি। পনিরগুলোকে তুলে আমি জলের মধ্যে ডুবিয়ে রাখবো। এইভাবে যদি পনিরগুলো রাখা যায় তাহলে কিন্তু পনির খুব নরম থাকে। এবার ওই তেলের মধ্যেই আমি আরেকটু তেল অ্যাড করে দিচ্ছি। এবার এই তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে 1/2 চা চামচ জিরে এবং একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভালো করে ভেজে নেব, যাতে ফোড়নের গন্ধটা খুব সুন্দর করে বেরিয়ে আসে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেম করে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হতে থাক, আমি একটা মশলা তৈরি করে নেব। আমি মিক্সার গ্রাইন্ডারে ছোট জারটা নিয়ে নিয়েছি। এই জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5টা কাজু বাদাম আর 1 টেবিল চামচ চারমগজ। আপনারা কাজু বাদাম না দিতে চাইলে শুধুমাত্র চারমগজ দিয়েও কিন্তু এটা বানাতে পারেন। এবার এটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নেব। এদিকে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। 1 চা চামচ দিয়ে দিলাম আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এবার আদা এবং রসুনের কাঁচা গন্ধ না চলে যাওয়া অবধি এটাকে আমি ভালো করে ভেজে নেব। মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি গুঁড়ো মশলা অ্যাড করছি। 1/2 চামচ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য আমি যে জলের মধ্যে পনিরগুলো ডুবিয়ে রেখেছি ওই জলটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যে জলের মধ্যে পনিরটা ডোবানো আছে এই জলটাই কিন্তু আমি কষানোর জন্য ব্যবহার করেছি, এতে কিন্তু কষানোটা খুব ভালো হবে। এবার আমি কালারের জন্য দিয়ে দিলাম 1/2 চামচের থেকে একটু বেশি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন। ভালো করে কষে নিয়েছি। দেখুন এই পর্যায়ে কিন্তু মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এখন একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম, আর একটুখানি লবণ দিয়ে দিলাম যাতে টমেটোগুলো তাড়াতাড়ি সফট হয়ে যায়। গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে একদম লোতে করে আমি ঢাকা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য রান্না করে নেব। মিনিট 3 পর ফিরে এলাম। দেখুন টমেটো কিন্তু একদম সফট হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে টমেটোগুলোকে আরেকটু স্ম্যাশ করে দিচ্ছি। 1 থেকে 2 মিনিট খুন্তির সাহায্যে আমি এইভাবে স্ম্যাশ করে দিলাম। দেখুন টমেটোগুলো কিন্তু পুরোপুরি গলে গেছে। এই পর্যায়ে মশলা থেকে পুরোপুরি তেল রিলিজ হয়ে আসছে। এখন আমি কাজু এবং চারমগজের পেস্টটা দিয়ে দিচ্ছি। এখন খুন্তির সাহায্যে অনবরত নেড়ে যেতে হবে, নয়তো কাজু বাদাম নিচে ধরে যেতে পারে। এবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে কিছুটা কাজু বাদামের পেস্ট লেগে আছে, তার জন্য আমি কিছুটা জল নিয়ে সেই জলটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই কাঁচা লঙ্কাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার আমি অনবরত নাড়াচাড়া করে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। এমনভাবে কষাতে হবে যাতে কাজু বাদাম এবং চারমগজের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যায়। কষাতে কষাতে শুকিয়ে আসলে আমি যে পনির ভিজিয়ে রেখেছি সেই জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে মশলাটা খুব ভালো করে কষানো হয়েছে। মশলার সমস্ত কাঁচা গন্ধ কিন্তু চলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বাটার দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব।
বেশ কয়েক মিনিট ধরে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। দেখুন মশলার কালার কত সুন্দর এসেছে আর মশলার ওপরে কিন্তু তেলও ভেসে উঠেছে। এখন আমি গ্রেভির জন্য এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ দুধ আর হাফ কাপ জল। আপনারা চাইলে শুধুমাত্র জলও ব্যবহার করতে পারেন বা শুধুমাত্র দুধও ব্যবহার করতে পারেন। লিকুইড দুধ ব্যবহার করলে দুধটাকে কিন্তু গরম করে তবেই দিতে হবে, নয়তো কিন্তু দুধটা কেটে যেতে পারে। আমিও কিন্তু এখানে দুধটাকে গরম করে দিয়েছি। এবার আমি পনির দিয়ে দিচ্ছি, আমি জল সমেতই পনিরটা দিয়ে দিচ্ছি। আপনাদের প্রয়োজন মতো আপনারা গ্রেভিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি কিন্তু জল সমেতই পনিরটা দিয়ে দিলাম। এবার গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এখন 1/4 চা চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে কসুরি মেথি। কসুরি মেথিটাকে কিন্তু আমি কাঁচাই ব্যবহার করলাম, আমি রোস্ট করিনি। আর একটু কসুরি মেথি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি ফ্লেমটাকে একদম লোতে করে দেব। লোতে করে আমি 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখবো। মিনিট 4 পর ফিরে এলাম। মাঝে আমি ঢাকা তুলে আরেকবার নেড়ে দিয়েছিলাম। দেখুন পনিরের কালারটা কত সুন্দর হয়েছে আর পনিরটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু এর নুন এবং মিষ্টিটা চেক করে নিচ্ছি। আমার মনে হচ্ছে একটুখানি নুন কম মনে হলো, তার জন্য একটু নুন এর মধ্যে অ্যাড করে ভালো করে মিশিয়ে দিচ্ছি। গ্রেভিটা এর থেকে বেশি আমি আর টানাবো না, তাহলে কিন্তু ঠান্ডা হলে একদমই জমে যাবে। এখন আমি সবশেষে আরও 1 চামচ মতো কসুরি মেথি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর ভালো করে নেড়ে চেড়ে আমি গ্যাসের ফ্লেমটাকে আমি এখন অফ করে দেব। সবশেষে কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ঘরে অ্যাভেলেবেল থাকলে দেবেন, নয়তো এটা স্কিপ করতে পারেন। এবার 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি আপনাদের সার্ভ করে দেখাবো। আমি আমার স্টাইলে আজকে পনির বাটার মশলা আপনাদের বানিয়ে দেখালাম। আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকেন, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার সকল বন্ধুদের জন্মাষ্টমীর শুভকামনা জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।